সুন্দরবনের রাজা মহাবীর বিক্রম প্রকাণ্ড তার শরীর, হলদেটে চামড়ায় কালো কালো দড়াকাটা দাগগুলো যেন আভিজাত্যের প্রতীক। একদিন দুপুরে শিকারের খোঁজে গ্রামের সীমানায় গিয়ে সে দেখতে পেল এক ধপধপে সাদা ছাগলছানা। দলছুট হয়ে বনে ঢুকে পড়েছে সে। বিক্রম এক থাবায় তাকে ধরে ফেলল, কিন্তু যখনই সে দাঁত বসাতে যাবে তখনই সে থমকে দাঁড়ালো। ধ্যাত, এ তো দেখছি মাংসের চেয়ে হাড় আর চামড়া বেশি। একে এখন খেলে আমার পেটে এক কোনো ভরবে না, জিভের স্বাদটাও ঠিকঠাক মতো পাবো না। বিক্রম ছাগলছানাটিকে মারল না, বরং পিঠে চড়িয়ে আলতো করে তুলে নিয়ে এলো নিজের গুহায়। ছাগলছানাটি তো ভয়ে কাঁপছিল। আপনি কি আমাকে এখনই খেয়ে ফেলবেন বাঘ মামা? মামা, তোর তো সাহস কম নয়। আমি এই বনের রাজা, আর তোকে এখন খাবো না। তুই বড্ড ছোট, তোকে খেলে আমার পেট ভরবে না। তাহলে আমাকে ছেড়ে দিন, আমি বাড়ি ফিরে যাই। অত সোজা নয়, আমি তোকে পুষবো। তুই এখানে থাকবি, মনের সুখে ঘাস পাতা খাবি। তারপর যখন তুই বেশ বড় সড়ো আর নাদুস নুদুস হবি, তখন হবে আমার আসল ভোজ। দিন যায়, ছাগলছানাটির নাম বিক্রম রাখল রামু। গুহার সামনে সবুজ ঘাসের অভাব নেই তার। বিক্রম প্রতিদিন শিকারে যায়, আর ফেরার সময় রামুর জন্য বনের সবচেয়ে সতেজ লতাপাতা নিয়ে আসে। বাঘ মামা, আজ কি আমার জন্য সেই মিষ্টি বনফুলের লতা এনেছেন? এই নে, তোর জন্য আমাকে এখন লতা পাতার খোঁজ করতে হয়। ছি, বনের বাঘেরা শুনলে হাসবে, কিন্তু কি করব, তোকে তো তাড়াতাড়ি বড় করতে হবে। আপনি খুব ভালো, বনের সবাই আপনাকে ভয় পায়, কিন্তু আপনি আসলে খুব দয়ালু। একদম বাজে কথা বলবি না। দয়া মায়া বাঘের সাজে না। আমি তোকে বড় করছি শুধু আমার রসনা তৃপ্তির জন্য। তুই হলি আমার ফিক্সড ডিপোজিট, সময় হলে সুদসহ উসুল করব। 6 মাস কেটে গেছে, রামু এখন আর সেই ছোট্ট ছাগলছানাটি নেই। সে এখন বেশ বড় হয়েছে, তার শিং দুটো বাঘ নিয়েছে, গায়ে লোম চকচক করছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, বিক্রম তাকে খাওয়ার কথা যেন ভুলেই গেছে। একদিন বিকেলে গুহার সামনে দুজন বসেছিল। মামা, আজ তো আমি অনেক বড় হয়েছি, আমার গায়ে এখন অনেক মাংস। আজই কি তবে সেই দিন? কোন দিন? এই যে বলেছিলেন আমি বড় হলে আপনি আমাকে খাবেন। আজ আমার শরীর বেশ ভারী লাগছে, আপনি চাইলে শুরু করতে পারেন। বিক্রম কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো। দেখ, সমস্যাটা হয়েছে অন্য জায়গায়। শিকার যখন বনের অন্য প্রাণী হয়, তখন সেটা হয় খাদ্য। কিন্তু তুই তো গত 6 মাস ধরে আমার সামনে বসে গল্প করেছিস, আমার একাকিত্ব দূর করেছিস। শিকারের সাথে কেউ গল্প করে না রে। কিন্তু আপনি তো শিকারী, আপনার ধর্মই তো শিকার করা। আমাকে না খেলে আপনার খিদে মিটবে কি করে? শিকার আমি রোজই করি, কিন্তু তোকে দেখলে কেন জানি না আমার খিদে পায় না। আসলে তোকে খাওয়ার চেয়ে তোর বকবকানি শোনাটা আমার অভ্যাস হয়ে গেছে রে। তুই মরলে এই গুহাটা একদম নিঝুম হয়ে যাবে। বনের শেয়াল চতুর এই অদ্ভুত বন্ধুত্বের কথা জানতো। সে একদিন বাঘের অনুপস্থিতিতে রামুর কাছে এলো। হ্যাঁ ছাগল ভাইয়া, এখনো বেঁচে আছো? বলি, বাঘ কি নিরামশি হয়ে গেল নাকি? বাঘ মামা আমাকে খুব ভালোবাসেন, তিনি আমাকে খাবেন না। পোকা ছাগল, বাঘ কি কখনো কাউকে ভালোবাসে?
সে তোকে মোটা করছে, কারণ সে উৎসবের দিন তোকে খাবে। দেখিস, সেদিন পূর্ণিমা হবে, সেই দিনই তোর শেষ দিন। রামু ভয় পেল না, সে একটু হাসলো। যদি তিনি আমাকে খেয়ে খুশি হন তবে আমি খুশি, কারণ এই জীবনটা তো তারই দেয়া। সেদিনেই তো তিনি আমাকে মেরে ফেলতে পারতেন। পূর্ণিমার রাত, চাঁদের আলোয় বন ভেসে যাচ্ছে। বিক্রম গুহায় ফিরে দেখল রামু মাথা নিচু করে বসে আছে। কি হয়েছে রামু? আজ ঘাস খাসনি কেন? শরীর খারাপ? মামা, আজ তো পূর্ণিমা। আজ কি আপনি উৎসব করবেন? আজ আমাকে খেয়ে আপনার মনের স্বাদ পূরণ করুন। আমি প্রস্তুত। বিক্রম রামুর কাছে এগিয়ে এলো। রামু চোখ বন্ধ করলো, কিন্তু সে অনুভব করলো কোনো ধারালো দাঁত নয়, বরং বাঘের খসখসে জিভ তার মাথায় স্নেহের পরশ দিচ্ছে। ও আচ্ছা, ওই চতুর শিয়াল তোকে উল্টো পাল্টা বুঝিয়েছে, তাই না? শোন রামু, বনের নিয়ম হলো ক্ষুধার জন্য শিকার করা, কিন্তু বনের আরও একটা অলিখিত নিয়ম আছে। যে বিশ্বাস করে পাশে থাকে তাকে কখনো আঘাত করতে নেই। তুই আর আমার শিকারী নোস, তুই আমার বন্ধু। মামা, এখন থেকে তুই এই বনেই থাকবি, কেউ তোর গায়ে আঁচড়ও কাটতে পারবে না। আর হ্যাঁ, কাল থেকে বেশি করে ঘাস খাবি। তোকে আরও একটু শক্তিশালী হতে হবে। আমার পাশে হাঁটলে তোকে যেন বাঘের বন্ধুর মতনই দেখায়। সেই থেকে সুন্দরবনের এক কোণে বাঘ আর ছাগলের এই অনন্ত বন্ধুত্ব চলল। বাঘ তার হিংস্রতা ভুলে একলা পথের সাথী খুঁজে পেল, আর এক ছোট্ট ছাগলছানা তার বিশ্বাস দিয়ে জয় করলো বনের রাজাকে।